যাদের রক্তে দাসত্ব তারা কি করে বাঘ হবে? ভীমের গর্জনে আজ মৃত লাশেও প্রাণ হবে। কলম ধরো, শিক্ষিত হও, ছিঁড়ে ফেলো সব বাঁধন। এই মহিয়ান শেখালেন লেখাপড়াই আসল সাধন। নমস্কার, আমি গৌতম স্যার। আজ আমি কোনো নেতা বা ভগবানের কথা বলতে আসিনি। আজ আমি এমন এক মানুষের কথা বলতে এসেছি যাকে স্কুল ক্লাসরুমের বাইরে বসিয়ে রাখা হতো। ভাবুন একবার, আপনার গায়ে যদি কেউ ধুলো লাগায় আপনার রাগ হয়, আর সেই মানুষটাকে ছোঁয়া তো দূরের কথা, তার ছায়াকেও ঘৃণা করা হতো। স্টুডেন্টরা, এই যে বললাম ঘৃণা করা, এটাকে ইংরেজিতে কি বলে জানো? বাবা সাহেবের জীবনে এটা বারবার এসেছে। একে বলে লুক ডাউন আপন। সমাজ তাকে ছোট করে দেখতো। যখনই কাউকে নিচু চোখে দেখবে মনে করে রাখবে লুক ডাউন আপন, ভুল করেও লুক অ্যাট বলবে না। আজকের স্টুডেন্টরা আমাকে বলে, স্যার পড়তে ভালো লাগে না, স্যার বাড়িতে কারেন্ট নেই, স্যার মুড নেই। লজ্জা করে না অজুহাত দিতে? ডাক্তার ভীমরাও আম্বেদকরের জীবনে যদি একবার হৃদয়ে গেঁথে নাও, তাহলে এই অজুহাতগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ছোট ভীমকেও প্রতিদিন অপমানে সহ্য করতে হতো, কিন্তু তিনি থামেননি। এই সহ্য করার ইংরেজি কি? পুট আপ উইথ। ইয়ং ভীমরাও হ্যাড টু পুট আপ উইথ মেনি ইনসাল্টস। ইয়েস, পরীক্ষায় যখনই টলারেট বা সহ্য করা আসবে, চোখ বন্ধ করে পুট আপ উইথ লিখবে। বাবা সাহেবের অপমান পুট আপ উইথ করেছিলেন বলেই আজ আমরা সংবিধান পেয়েছি। তোমরা জানো, ছোটবেলায় স্কুলে জল খেতে গেলে পিয়নকে লাগতো। পিয়ন উপর থেকে জল ঢালতো, আর ছোট ভীম হাতে আঁচলা করে খেতে। যেদিন পিয়ন আসতো না সেদিন ভীমের জল খাওয়া হতো না। একে বলে নো পিয়ন নো ওয়াটার। তাকে জল খাওয়া থেকে আটকানো হতো। এখানেই গ্রামারের সবচেয়ে বড় খেলা। কাউকে কোনো কিছু থেকে আটকানো বা বারণ করা, একে বলে প্রহিবিট ফ্রম। দে প্রহিবিটেড হিম ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার। মনে রেখো, প্রহিবিটের পর সব সময় ফ্রম বসে আর ভার্বের সাথে আইএনজি হয়। তিনি জল বঞ্চিত ছিলেন। হি ওয়াজ ডিপ্রাইভড অফ ওয়াটার অ্যান্ড ডিপ্রাইভড এর পর সবসময় অফ বসে। এই অপমান, এই তৃষ্ণা তাকে ভেঙে দেয়নি, বরং ইস্পাত তৈরি করে দিয়েছিল। তিনি ঠিক করেছিলেন, আজ আমি জল পাচ্ছি না, কিন্তু একদিন আমি এমন আইন লিখব যেখানে ভারতের প্রতিটা মানুষ মাথা উঁচু করে বাঁচবে। তোমরা ভাবো 8 ঘন্টা পড়া অনেক কঠিন? বাবা সাহেব লন্ডনে থাকাকালীন লাইব্রেরিতে সবার আগে ঢুকতেন আর সবার শেষে বেরোতেন। দিনে 18 থেকে 21 ঘন্টা পড়তেন। তিনি পড়াশোনায় এতটাই মগ্ন থাকতেন যে সময়ের খেয়াল থাকতো না। এই মগ্ন থাকা বা ডুবে থাকাকে কি বলে? অ্যাবজর্ব ইন। হি ওয়াজ অ্যাবজর্ব ইন স্টাডিজ। বাবা সাহেব যেমন বইয়ের পাতায় ডুবে থাকতেন, ঠিক তেমনি অ্যাবজর্ব এরপর সবসময় ইন প্রিপোজিশন বসবে, অন্য কিছু নয়। পকেটে পয়সা নেই, খাওয়ার ঠিক নেই, পাউরুটি আর চা খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন, কিন্তু বই কেনা বন্ধ করেনি। কারণ কারণ তার মনে জ্ঞানের তৃষ্ণা ছিল। শিক্ষাই হলো বাঘিনীর সেই দুধ, যে পান করবে সে বাঘের মতো গর্জন করবে। জ্ঞানের এই তৃষ্ণাকে ইংরেজিতে বলে থার্স্ট ফর। হি হ্যাড এ থার্স্ট ফর নলেজ। কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা বা খিদে থাকলে ফর বসে। তোমাদেরও সাফল্যের জন্য এই থার্স্ট ফর থাকতে হবে। আজ তোমরা সামান্য ফেল করলে ডিপ্রেশনে চলে যাও। তার সন্তান অর্ধাভাবে বিনা চিকিৎসায় মারা গেছিল, তবুও তিনি পড়াশোনা ছাড়েননি, হাল ছাড়েনি। হাল ছেড়ে দেওয়াকে ইংরেজিতে বলে গিভ আপ। হি ডিড নট গিভ আপ। জীবন যুদ্ধে বা পরীক্ষায় হলে কখনোই গিভ আপ করবে না। মনে থাকবে, তিনি জানতেন নিজের কান্না থামানোর চেয়ে কোটি কোটি সহিষ্ণুত মানুষের কান্না থামানো বেশি জরুরি। তিনি লড়াই করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, ফাইট এগেনস্ট ইনজাস্টিস। স্টুডেন্টরা, মনে রেখো, বাবা সাহেব কোনো ম্যাজিক দিয়ে সংবিধান লিখেননি। তিনি লিখেছিলেন তার মেধা দিয়ে, তার জ্ঞান দিয়ে। তিনি আজ আমাদের সংবিধানের স্থপতি। তিনি একজন স্থপতি নন, তিনি সেই নির্দিষ্ট স্থপতি। তাই এখানে আর্টিকেল বসবে দা।
He is known as the architect of the Indian Constitution. যখন কেউ নির্দিষ্ট বা অদ্বিতীয় হয় তার আগে দা বসে। বাবা সাহেব আমাদের জন্য দা এ বা এন নন। আজ আপনার আইটি অল সলিউশন লাইব্রেরি অ্যাপ আছে, হাতের মুঠোয় পৃথিবী আছে। বাবা সাহেবের কাছে গুগল ছিল না, স্মার্টফোন ছিল না, ছিল শুধু জেদ। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই জেদ নিজের মধ্যে আনতে পারবে? তুমি কি কথা দিতে পারবে যে আমিও বাবা সাহেবের মতো নিজের ভাগ্য নিজেই লিখব? যদি পারো তবেই তার জন্মদিনে তার শ্রদ্ধা জানানোর অধিকার তোমার আছে। সূর্য ডোবে সন্ধ্যা হলে, কিন্তু জ্ঞানের সূর্য ডোবে না। বাবা সাহেবের সন্তান তোমরা, হার মানা তো সাজে না। সংবিধানের পাতায় পাতায় তার যে লড়াই জমা, নিজের লক্ষ্যে অটল থেকো, তাতেই পাবে দেশ ও জাতির ক্ষমা। জয় ভীম, জয় ভারত, পড়াশোনা থামাবে না।